চুক্তি হয়, ভাঙে, আবার হয় এবং আবারও ভাঙে। এই চক্রে এবার যোগ হলো আরেকটি অধ্যায়। আবার যুদ্ধবিরতিতে সম্মত হলো ইসরায়েল এবং হিজবুল্লাহ, কিন্তু ঘোষণার রেশ কাটতে না কাটতেই উঠেছে পাল্টাপাল্টি হামলার অভিযোগ। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। বারবার যুদ্ধবিরতি, এরপর শর্ত ভেঙে হামলা চালানো, ফের দীর্ঘ আলোচনায় তর্ক বিতর্ক। এটাই যখন হয়ে উঠেছে স্বাভাবিক ঘটনা, তখন আরও একটি ভঙ্গুর চুক্তির ক্রেডিট নিলেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হেজবুল্লাহ দুই পক্ষই সকল আক্রমণ বন্ধে সম্মত হয়েছে। ট্রাম্প লিখেন, নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলোচনা করেন তিনি। এরপর বৈরুতে সেনা পাঠানোর পরিকল্পনা বাতিল করা হয়, রওনা দেওয়া সেনাদেরও ফিরিয়ে আনা হয়। একই সাথে হেজবুল্লাহর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে আলোচনায় সকল গোলাগুলি বন্ধের প্রতিশ্রুতি পাওয়া গেছে বলেও তিনি জানান। চুক্তির কথা নিশ্চিত করেছে লেবানন কর্তৃপক্ষ। এর আগে দক্ষিণ লেবাননে হামলা বাড়ানোর ঘোষণা দেন নেতানিয়াহু। অঞ্চলটিতে পাঠানো হয় অতিরিক্ত সেনা। এতে ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্রের সাথে চলমান শান্তি আলোচনা থেকে সরে আসার ঘোষণা দেয় ইরান, কারণ তেহরানের অন্যতম শর্ত ছিল লেবাননে শান্তি। এরপর ক্ষেপে যান যুদ্ধ থামাতে মরিয়া ও নিজ দেশে চাপে থাকা ট্রাম্প। নেতানিয়াহুর সাথে ফোনালাপে তিনি গালমন্দ করেন বলে জানায় মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প নেতানিয়াহুকে পাগল বলেও সম্বোধন করেন, সেই সাথে বলেন পুরো বিশ্ব তাকে ঘৃণা করলেও যুক্তরাষ্ট্র তাকে বাঁচিয়ে রেখেছে। এরপরই আসে ইসরায়েল হেজবুল্লাহর যুদ্ধবিরতির ঘোষণা। তবে কাগজে যুদ্ধবিরতি, মাঠে ভিন্ন চিত্র। ঘোষণার পরও দুই পক্ষই পাল্টাপাল্টি হামলার অভিযোগ এনেছে। এর আগেও গেল এপ্রিলে ঘোষিত যুদ্ধবিরতি এখন পর্যন্ত কার্যকর হয়নি। সেবারও দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে শুরু করে হামলা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।